হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা ক্লিপস। বড় পডকাস্ট শর্টে দেখতে হলে ডেফিনেটলি কৌস্তবের আড্ডা ক্লিপসটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধব সকল পরিবারের সদস্যের সাথে শেয়ার করে দিন। কোথা থেকে দেখছেন আজকের এই ক্লিপসটা সেটাও কমেন্ট করে জানান। তাহলে চলুন শুরু করা যাক। একদিন যেটা হলো, ওর মায়ের মাসি মানে ওর দিদা হচ্ছে, ঠিক আছে, ওর মাসি মানে মায়ের মাসি, ওর ছোট দিদা বোধহয় বলতো, তিনি এসেছিলেন। তার আর কি কিছুদিন আগে ছানি অপারেশন হয়েছিল, চোখের ছানি অপারেশন হয়েছিল। তো তিনি মোটামুটি সুস্থ হয়ে যাওয়ার পর ওর মা ভেবেছিল যে যতই হোক অনেক বয়স তো হয়ে গেছে, কবে থাকেন না, কিছুদিন আমি ওনাকে আমার বাড়িতে এনে রাখি। তো সৌরভের সঙ্গেই মানে এক ঘরে উনি শুতেন আর কি। আমি দিদার কাছে শোবো টাইপের একটা ব্যাপার, আদুরে নাতি একসাথে থাকতো। তো একটা টাইমের মাঝরাত্রে দিদা বলেন যে আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে, তুই আমাকে একটু নিয়ে যা। সৌরভ বলছে ঠিক আছে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। সৌরভ বাথরুমে দিদাকে ঢুকিয়ে দেয়। সম্ভবত তিনি বড় বাইরে গিয়েছিলেন, সুতরাং তার একটু টাইম লাগবে। তো দিদা বলছে যে আমি মানে আমার কাজ সেরে তোকে ডাক দেবো, তুই একটু আসিস, আবার আমাকে নিয়ে ঘরে চলে আসবো। সৌরভ দিদাকে বাথরুমে ঢুকিয়ে আবার নিজের ঘরে চলে আসে। ওই সৌরভ হঠাৎ শুনতে পাচ্ছে যে করিডরে ধূপ 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 করে খুব দ্রুত কেউ হেঁটে চলে বেড়াচ্ছে, এরকম একটা আওয়াজ হচ্ছে। ও চমকে তাকিয়েছে, কী হচ্ছে ব্যাপারটা। এবার দিদার পরনে ছিল সাদা রঙের শাড়ি, কারণ তিনি উইডো ছিলেন। দেখছে সাদা শাড়ি পরে কেউ একটা, কারণ করিডরে তো ইটসেলফ লাইট জ্বলছে না, হালকা লাইটটা পড়ছে মানে ঘরের থেকে, বেডরুমটা থেকে। ও দেখতে পাচ্ছে সাদা শাড়ি পরে কেউ একটা খুব দ্রুত একবার করে এদিকে যাচ্ছে, একবার করে এদিকে যাচ্ছে। বলছি কী হলো ব্যাপারটা। বেরিয়েও জিনিসটা যেটা দেখেছিল সেটা আমি কল্পনা করে আমার খুব অদ্ভুত লাগে যে ওরকম একটা বয়স্ক মানুষ যিনি জোরে হাঁটতে পারেন না, খুব আস্তে আস্তে ধরে ধরে হাঁটতে হয় তাকে, তিনি ছুটে বেড়াচ্ছে এবং শুধু ছুটে বেড়ানো না, কিভাবে ছুটছে, তার গলাটা মানে মাথাটা এরকম আকাশের দিকে তাকিয়ে আছে, সিলিংয়ের দিকে অলমোস্ট তাকানো, মুখটা হাঁ হয়ে রয়েছে, ওইভাবে করে উনি ছুটছেন। কি বলছিস? একবার এদিকে মানে অ্যাজ ইফ ওনাকে কেউ ধরে ছোটাচ্ছে এবং উনি ওনার সেন্সে নেই। ওইভাবে ওনাকে ছুটতে দেখে ও তো প্রথমে হতভম্ব হয়ে গেছে, কিছুক্ষণের জন্য কি করবে বুঝতে পারছে না। এক তো ওর বয়স বেশি না, তখন ক্লাস 12-এ পড়ে, কতই বা বয়স, বাচ্চাই বলা যায়। ও তারপর এক সময় দিদাকে জড়িয়ে ধরে, দিদা তোমার কি হয়েছে করে। তারপর ওর মাকে ডাকে যে মা দেখো দিদা কীরকম করছে। তো ওর মা তারপরে ছুটে এসে দেখছে যে ওর দিদা ওই যে ঘাটটা ওরকম করে রয়েছে, ওভাবেই রয়েছে এবং গোঙাচ্ছে, গ গ করে একটা আওয়াজ করছে। আচ্ছা, তো অনেকক্ষণ পর ওনাকে শান্ত করা হলো, ওনাকে ঘুম পাড়ানো হলো। তারপরের দিন মানে ওই সময় তো ডাক্তার পাওয়া যায় না, যথেষ্ট রাত হয়ে গেছে তখন। ঘুম পাড়ানোর পর পরের দিন ডাক্তার দেখানো হলো, ডাক্তার কিছু বুঝতে পারলো না। কিন্তু ওই ঘটনার পর অন্তত আরও 2.5 বছর উনি বেঁচে ছিলেন। কিন্তু ওই যে রাত্রি, তারপর থেকে যে ওনার কথা বন্ধ হলো, উনি আমৃত্যু আর কোনোদিন কথা বলতে পারেন। এটা একটা ব্যাপার গেল। তারপরে যেটা হলো, ওর মা একটা কাজ নিয়েছিল, একটা ছোটোখাটো অফিসে উনি কাজ নিয়েছিলেন। তো রান্নাবান্না করার অতটা সময় পেতেন না, সেই কারণে একটি রান্নার হাউস হেল্প ঠিক করা হয়েছিল। একজন ভদ্রমহিলা, তিনি এসে রান্নাবান্না করতেন। আর একজন ছিলেন যিনি ওই বাসন টাসন মেজে দিতেন, বাসন মাজা ঘর মোছার কাজ তিনি করতেন। তো নেক্সট যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে, এই যিনি বাসন মাজতে আসতেন একটা দিদি ছিল, খুব একটা বয়স ছিল না মেয়েটির, সেই দিদিটির সাথে পরের ঘটনাটা ঘটে। তো একদিন সেই দিদিটি বলেছিলেন যে আমি এই বেলাতে, মানে উনি তো দিনের বেলায় আসতেন, তো একদিন তার কিছু একটা প্রবলেম হয়ে গেছিলো, সম্ভবত তিনি হসপিটালে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমি আমার কাজটা সন্ধেবেলার পর এসে করে দিয়ে যাবো, বাসন টাসন যা আছে আমি ওদিনকে সন্ধেবেলায় মাজব। তো সৌরভের মা বলেছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমার যখন সুবিধা হয় তুমি এসে কাজ করে দিয়ে যাও। তিনি এসেছিলেন, তখন সৌরভের মা ছিল না, সম্ভবত তিনি কোনো কাজে বেরিয়েছিলেন বা কোনো দোকান টোকান করতে বেরিয়েছিলেন। সৌরভ ছিল, সৌরভ নিজের ঘরে বসে পড়াশোনা করছে, ক্লাস 12, পড়াশোনার বিশাল চাপ। উনি সায়েন্স ছিল। তো সৌরভ বসে পড়াশোনা করছে এবং সেই দিদিটি
বাসন মাজছে। বাসন মাজার জায়গাটা কোথায়? ঠিক বাথরুমের ঠিক সামনে, ঠিক আছে। বাথরুমের দরজাটা খোলা থাকতো, ওই কুয়ো থেকে জল নিয়ে এসে বালতি করে সেই বালতির জল দিয়ে তিনি বাসন টাসন মাজতেন। এটা তো নিত্যকার কাজ ছিল, কিন্তু এতদিন তিনি দিনের বেলা করেছিলেন, তফাৎ এটাই এখন তিনি সন্ধ্যেবেলা করছেন। সন্ধ্যের পর, রাতই বলা যায়, 7টা 7:30 হতো সন্ধ্যা, ঠিক। সন্ধ্যায় তিনি কাজ করছেন, সৌরভ বসে পড়ছে, সেমভাবে চিৎকার। মন দিয়ে পড়াশোনা করছে, হট করে ভয় পেয়ে গেছে, কী হলো ব্যাপারটা। তাড়াতাড়ি করে গেছে, দিদিটা এতটাই ভয় পেয়ে গেছে, যেখানে বাসন মাজছিলেন ওখানে প্রায় শুয়ে পড়ে উনি না কাঁপছেন, মানে উনি যে উঠে পালাবেন ওখান থেকে উনি সেটাও করতে পারছেন না, এতটাই ভয় পেয়ে গেছে। ওরকমভাবে দেখে সৌরভ বলছে, তোমার কি হয়েছে, তোমার কি কোনো কষ্ট হচ্ছে? উনি প্রথম কথা যেটা বলছে যে বাথরুমের দরজাটা বন্ধ করো, আমি ওকে দেখতে পারছি না। মানে উনি বলতে চাইছেন আমি তাকাতে পারছি না ওদিকে, বাথরুমের দরজাটা বন্ধ করো। ও তো ফার্স্টে বাথরুমের দিকে তাকালো, কিছু দেখতে পায়নি। যাই হোক, উনি বলছেন বলে ওনার মানে শান্তির জন্য ও হচ্ছে দরজাটা বন্ধ করে দিয়েছে। তারপরে কোনোভাবে ঘরে আনলো, ঘরে এনে জল টল খাওয়ালো, একটু শান্ত করলো। বলছে যে তোমার কি হয়েছে, তোমার কিছু প্রবলেম হয়েছে কি? বলছে তোমাদের বাড়িতে যা জিনিস আছে আমি আর এখানে কাজ করব না। কেন, কি হয়েছে? বলছে কুয়োতে তোমাদের কি আছে গো, এরকম করে বলছে। কুয়োতে তোমাদের কি আছে গো? কুয়োতে কি আছে? কুয়োতে তো কিছু নেই। বলছে না, আমি দেখলাম এইমাত্র কুয়োতে কিছু আছে। যে তুমি কি দেখেছো? উনি বলছেন দুটো পাশাপাশি কুয়ো, তো একটা কুয়ো থেকে নাকি কি একটা জিনিস লাফ দিয়ে আরেকটা কুয়োয় পড়েছে। প্রথমে আমাদের যখন বলেছিল সৌরভ ঘটনাটা, আমরা সেই ওই ইয়ার্কি মেরেছে তোদের কুয়োতে মাছ আছে, হ্যাঁ ডলফিন আছে, আমরা বলেছিলাম ইয়ার্কি করে। বলে না, ও মানুষের মতো একটা ফিগার দেখেছিল, অ্যাজ ইফ একটা কুয়ো থেকে আরেকটা কুয়োতে জাম্প করছে। একদম একটা মানুষ, তার নাকি বড় বড় চুল। আচ্ছা, একটা কুয়ো থেকে আরেক কুয়োয় লাফ দিয়েছে। উনি বাসন মাজতে মাজতে ওই জিনিসটা দেখেছে, মানে প্রমিনেন্টলি দেখেছে, একদম প্রমিনেন্টলি, কোনো সিলুয়েট না, ছায়ামূর্তি না, একদম পুরো প্রপার একটা বডি দেখেছিলেন, যার বড় বড় চুল আছে, কিন্তু তার গায়ের রং ছিল কুচকুচে কালো। মানুষের ওরকম গায়ের রং কালো দেখা যায় না, ওরকম মানে উনি বলছিলেন যে জল লেগে থাকলে যেরকম চকচক করে ওই রকম একটা চকচকে গায়ের, খুব রোগা একটা কিছু, এবং ছেলে না মেয়ে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু যেহেতু বড় বড় চুল দেখে মনে হচ্ছে যেন একটা মেয়ে, এবং চুলগুলো যেহেতু ভিজে, ওরকম সেই ভিজে চুল থাকলে, বড় চুল ভিজে চুল থাকলে এরকম সেই সামনের দিকে ঝুলে থাকে না, পেঁচিয়ে পেঁচিয়ে, ওই জিনিসটা সেম নাকি ছিল। ওই জিনিসটা একটা কুয়ো থেকে লাফ দিয়ে আরেকটা কুয়োতে ঝাঁপ দিয়েছে। এটা উনি মানে ওই যে ভদ্রমহিলা তিনি দেখেছিলেন। তারপর থেকে উনি আর কাজে আসেননি, উনি এতটাই ভয় পেয়ে গেছেন যে উনি কাজে আসেন। কেমন লাগলো এই ক্লিপসটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। এরকম ক্লিপস আরও দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, পুরো পডকাস্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটাও চেক আউট করতে পারেন। কৌস্তবের আড্ডা ক্লিপসের এরকম আরও দুটি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।